আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলমিনের শুক্রিয়া যে আল্লাহ তাআলা রমাদানকে সামনে রেখা কিছু কথা বলার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আজকে শবে বরাত বা মধ্য শাবানের রজনী। রমাদান আসন্ন। যদিও কথা ছিল আমাদের রমাদান সম্পর্কিত একটা গাইডলাইন আগেই দিতে পারি নাই নানান ব্যস্ততার কারণে। এখন অল্প সময়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ মোটামুটি কিছুটা গাইডলাইন দেওয়ার, যাতে আমরা রমাদানের এখন যে সামনে কিছুদিন বাকি আছে, এই কিছুদিন যাতে আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারি ইনশাআল্লাহ, এবং রমাদানকে যাতে প্রোডাক্টিভলি কাটাইতে পারি। এজন্য অল্প কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ রমাদানকে কেন্দ্র করে সূরা বাকারার এই আয়াত নাযিল করছেন যে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে তোমরা পরহেজগার হতে পারো বা মুত্তাকি হতে পারো। তো রমাদানের একটা উদ্দেশ্য আমরা জানতে পারলাম, যে রমাদানকে আমাদের উপর ফরজ করা হয়েছে যাতে আমরা তাকওয়া অবলম্বন তাকওয়া হাসিল করতে পারি, আমরা যেন মুত্তাকি হইতে পারি। তো মুত্তাকি কি? তাকওয়ার সর্বনিম্ন স্তর হলো গুণমুক্ত জিন্দেগি। তো মুত্তাকিরে আমরা সহজভাবে বলতে পারি যে গুণমুক্ত জিন্দেগি। তো রমাদানের একটা উদ্দেশ্য আমরা গুরুত্বপূর্ণ একটা উদ্দেশ্য পাইলাম, এটা হলো গুণমুক্ত জিন্দেগি গঠন করা। এখন রমাদানের প্রস্তুতির বিষয়ে যদি আমরা চিন্তা করি, তো রমাদানের কয়েকটা প্রস্তুতি আছে। এর মধ্যে তিনটা প্রস্তুতি গুরুত্বপূর্ণ: একটা ইলমি প্রস্তুতি, একটা আমলি প্রস্তুতি, আর এক ৩ নাম্বার তাকওয়া বলা জীবন যেটা, ওইটার প্রস্তুতি। তো এই তিনটা প্রস্তুতি গুরুত্বপূর্ণ। এই তিনটা প্রস্তুতি কিভাবে নিতে পারি এই সংক্রান্ত আমি একটু কথা বলবো ইনশাল্লাহ। প্রথমে আসি ইলমি প্রস্তুতির দিকে। ইলমি প্রস্তুতির দিকে দুইটা প্রস্তুতি গুরুত্বপূর্ণ: ১ নাম্বার কোরআন, ২ নাম্বার ফিক। রমাদান দামি হওয়ার বিশেষ একটা কারণ, এই মাসে কোরআন নাজিল করা হয়েছিল। তো রমাদানকে কেন্দ্র করে কোরআনের একটা আলাদা আবেশ থাকে। তো কোরআন বিবর্জিত রমাদান আসলে আমরা কল্পনাও করতে পারি না। এই কারণে কোরআনে কারিমের তেলাওয়াত, কোরআনে কারিম বোঝা, দুইটা জিনিসই খুব বেশি গুরুত্বপূর্ণ। অর্থ না জেনে কোরআন তেলাওয়াত করলেও ফায়দা আছে, তবে কোরআনের যে হক আদায়ের যে বিষয়টা, এটা পরিপূর্ণ হাসিল হবে যদি আমরা তেলাওয়াত তো আছেই, একই সাথে কোরআনকে যদি আমরা বোঝার চেষ্টা করি। কোরআনকে আল্লাহ তাআলা আমাদের গাইডলাইন হিসেবে প্রেরণ করছেন। এই অর্থ যদি আমরা মানে বোঝার চেষ্টা না করি, কোরআনে কারিম যে বোঝার চেষ্টা আমরা না করি, তাহলে এই যে কোরআনের যে একটা হক, যে কোরআন বোঝার যে হক, এই হক তো আদায় হলো না ঠিকঠাক মতো। তো রমাদানে বিশেষ করে কোরআনের আহ কোরআনের মাসই আসলে রমাদান। তো কোরআন শেখাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আর ফিক বলতে রমাদান কেন্দ্রিক কিছু মাসাইলের প্রয়োজন আছে। আর রোজাকে কি কি কারণে রোজা ক্ষতিগ্রস্ত হয়, কি কি কারণে রোজা ভাঙে, তো এই মাসালাগুলো আমাদের জানা থাকা খুব দরকার। না হলে দেখা যাবে আমরা ভাবতেছি হয়তো রোজা আমরা রাখতেছি, কিন্তু কখন যে রোজা ভেঙে গেছে আমরা নিজেরা টের পাবো না। তো এই দুইটা ইলম খুব গুরুত্বপূর্ণ আহ স্ট্র্যাটেজি। এই দুইটা ইলম আমরা কিভাবে হাসিল করতে পারি। কোরআন কেন্দ্রিক আহ সব থেকে মানে বেস্ট অপশন তো এটাই, যে আমরা কোনো উস্তাদের সান্নিধ্যে থেকে আমরা কোরআন শিখবো। তো আপাতত যেহেতু সময় খুব কম, তো অল্প সময়ে কোরআনটাকে মোটামুটি এই পর্যায়ে সহি করার জন্য, বা যাদের সহি আছে আর একটু মান কিভাবে ভালো করতে পারি, তো প্রাথমিক পর্যায়ে একটা মোটামুটি বলবো ইনশাল্লাহ। তো অবশ্যই অবশ্যই অফলাইনে কোনো একজন উস্তাদ রাখা অবশ্যই। এক্ষেত্রে মসজিদের ইমাম সাহেব যিনি আছেন, উনার সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করা ইনশাল্লাহ, বেশি বেশি করে। আবার একই দিক দিয়ে ইউটিউবে সার্চ দিব, আমরা এই যে খুতবা টিভিতে সার্চ দিব, সার্চ দেওয়ার পর প্লে লিস্টে যাওয়ার পরে এটা পাবো আমরা ইনশাল্লাহ। সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা কোর্স, খুবই ভালো একটা কোর্স, ফ্রি কোর্স। ওই কোর্সটা আমরা করে নিবো ইনশাল্লাহ। 20টা দার্স আছে। খুব বেশি বড় বড় না দার্স গুলা, দ্রুত শেষ করে ফেলতে পারবো ইনশাল্লাহ। এখনো তো প্রায় 15 দিনের মতো সময় বাকি আছে। 15 দিন না, 13-14 দিন বাকি আছে। তো এই অল্প সময় এটা শেষ করতে পারবো ইনশাল্লাহ। এটা শেষ করার সাথে সাথে অফলাইনে কোনো একজন উস্তাদ রাখা। যদি এখান থেকে দার্স গুলা করি, তাহলে ওনার হয়তো বা শোনানো বা সামঞ্জস্য বজায় রেখে, কিন্তু অফলাইনে কোনো কাউকে রাখা, কারণ এখানে তো আমি একপাক্ষিক ভাবে শুধু আমি শুনতেছি, বাদ বাকি উনারটা উনি যেভাবে পড়াইতেছেন ওইটা আমি কতটুকু হাসিল করতে অর্জন করতে পারতেছি, আমারটা ওইভাবে হইতেছে কিনা, এটা তো কাউকে শোনানোর প্রয়োজন। এখানে তো শোনানোর সুযোগটা হইতেছে না। তো এই ক্ষেত্রে কোরআনটা অফলাইনে কাউকে রাখা এবং অফলাইনে ওনাকে শোনানো, ওনার থেকে আবার শেখা, আর এখান থেকে দার্স গুলা করে নেওয়া, তাহলে অল্প সময় মোটামুটি ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ। আবার একই দিক দিয়া রমাদানে তো মোটামুটি সবার একটা টার্গেট থাকে যে কমপক্ষে আমরা এক পারা একটা একটা খতম দিব। তো এক খতম দিতে গেলে প্রতিদিন এক পারা করে পড়তে হয়, তেলাওয়াত করতে হয়। এখন আগ থেকে যদি প্রস্তুতি না থাকে, আগ থেকে যদি তেলাওয়াতের স্পিড যদি মানে ওই লেভেলে না থাকে, তখন এক পারা তেলাওয়াত করা, প্রতিদিন এক পারা তেলাওয়াত করা খুব কঠিন হয়ে যায়। তো এখন থেকে চেষ্টা করা কোরআনটা যাতে একটু গতিটা যাতে বাড়ানো যায়।
আর ফিকহের ক্ষেত্রে মিফতাহুল উলুম ইউটিউব এতে যা সার্চ দেবো, গুগলে সার্চ দিলে হবে ইংলিশে বা বাংলাতে মিফতাহুল উলুম, তখন এটা পাবো ইনশাল্লাহ। আর আমাদের তো লিঙ্ক তো দেওয়া ছিল এক থেকে, ওই লিঙ্কে যাওয়ার পরে মিফতাহুল উলুম এই কোর্সটা পর্যায় ইলম কোর্স, লং কোর্স যেটা, এটা লেখা আছে লং কোর্স, এই লং কোর্স এনরোল করবো ইনশাল্লাহ, ফ্রি কোর্স, একদম টোটালি ফ্রি কোর্স। লং কোর্স এনরোল করার পরে এরপরে আমরা দেখবো ইনশাল্লাহ যে ফিকুসিয়ামের কয়েকটা দার্স আছে, 8-10টার মতো দার্স আছে, এই দার্স গুলো আমরা করে নিবো ইনশাল্লাহ। প্রত্যেকটা দার্সে পিডিএফ থাকে, পিডিএফ গুলো পড়ে নিবো ইনশাল্লাহ। তো কমসে কম প্রাথমিক পর্যায়ে আমার থাকবে যে ফিকুস সিয়াম, রমাদান কেন্দ্রিক, রোজা কেন্দ্রিক সকল মাসলা মাসাল জানি না। এরপরও তো তাহারাতের বিষয়গুলো আছে, নামাজের বিষয় মাসাইল গুলো আছে, এগুলো জানা জরুরি। তো আস্তে আস্তে আমরা ওইগুলো করে নিবো ইনশাল্লাহ। আর আমাদের তো বলা ছিলই আগ থেকে যে ফরজাইনের ইলম কোর্স পুরাটাই কমপ্লিট করতে হবে, এটা তো ফরজ। তো এটা শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। বিশেষত রোজার আগেই আমরা যে রমাদানের যে মাসাইল গুলো আছে এগুলো আমরা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, এটা রোজার আগে। বাদ বাকিটা এভাবে চলতে থাকবে ইনশাল্লাহ। তো কোরআনের বিষয়টা বলা হলো, ফিকের বিষয়টা বলা হলো। এখন আমলের দিকে যদি আমরা যাই, যে আমরা যেটা মনে করি যে আগ থেকে আমলের প্রস্তুতি থাকে না, হুট করে মনে করি যে রমাদানে আমরা খুব বেশি আমল করে ফেলবো, এটা সম্ভব হয় না। আমলের বিষয়টা আগ থেকে যদি চর্চা না থাকে তাহলে একদিনে হুট করে আমল বাড়ানো সম্ভব হয় না। আমল কম থেকে আস্তে আস্তে বাড়তে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে এরকম যে আল্লাহর কাছে ওই আমলটা বেশি পছন্দনীয় যেটা পরিমাণে অল্প হলো নিয়মিত। তো আমরা একদিন থেকে গেছে, প্রথম দিন শুরু করলাম আমল এতটুকু কিছু, খুব মানে আমলের স্পৃহাতে অনুপ্রেরণায় উৎসাহে আমল শুরু করলাম এতটুকু। এটা পঞ্চম দিন আছে একটু উল্টা ভাবে চিন্তা করি, প্রথম দিন আমল শুরু করলাম এতটুকু, পরের দিন কুলাইতে পারলাম না, কমতে 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 এই পর্যন্ত নামলো। এত দরকার এটা দরকার নাই। বরং প্রথম দিন হোক এতটুকু, বা এখান থেকে পঞ্চম দিন পর্যন্ত এতটুকুই থাকুক, এতটুকু আমল আমি রেগুলার করি। আমল অল্প খুব কম, কিন্তু আমি এটা রেগুলার করি, এটা আল্লাহর কাছে পছন্দনীয়। তো 100% আমল একদিনে যাওয়ার সুযোগ নাই, আমি আস্তে আস্তে আমলটা বাড়াবো ইনশাল্লাহ। যাতে আমার আমার হালত যাতে এরকম না হয় যে উল্টা ভাবে যেটা, উম, আমার হালত যাতে আহ, এরকম না হয়, এরকম যাতে আমার হালতটা না হয়, আমার হালতটা যাতে এরকম হয় যে আমল যাতে কম থাকে বাড়াইতে পারি। যে কম থেকে বাড়াইতে না পারি তাহলে কমসে কম চেষ্টা করবো এই আমলটা স্টেবল রাখার, তৈরি রাখা ইনশাআল্লাহ। তো আমলের ক্ষেত্রে স্ট্র্যাটেজি যেটা, দুইটা বিষয়, এই আমলটাকে বাড়ানোর স্ট্র্যাটেজি দুইটা বিষয়। এক নাম্বার যেটা আমলের চার্ট দেওয়া হয়েছিল আমাদের, এই আমলের চার্টটা করেন ইনশাল্লাহ। এই যে আমলের চার্টটা দেওয়া হয়েছিল, এই আমলের চার্টটা নিজের সুবিধা মতো করে যেটা বলা হয়েছিল যে আমল যাতে আমাদের কি হয় আস্তে আস্তে বাড়াইতে পারি, বা রেগুলার এটা করতে পারি, নিয়মিত নিয়মতান্ত্রিক ভাবে যাতে কিছু আমল আমরা করে যেতে পারি। তো এটা নিজের সুবিধা মতো করে আমলগুলো করতে পারবো, শুরু করবো ইনশাল্লাহ। বিশেষ করে ফরজ ওয়াজিব এই জায়গাগুলোতে আমরা বেশি সতর্ক থাকবো ইনশাল্লাহ। এখানে সব আমল তো আর ফরজ না, ফরজ ওয়াজিবও না, সুন্নত আছে, নফলও আছে। তো আমরা শুরুতে সব থেকে বেশি গুরুত্ব দিব ফরজ নামাজগুলোর ক্ষেত্রে। দেখা গেছে আমার ওয়াক্তিয়া নামাজ যেটা, দেখা গেছে আমার তাকবিরুল্লাহর প্রতি আমার বেশি নজর দিছি আমি জামাতে থেকে, অথচ জামাতে নামাজ পড়া কি ওয়াজিব, তাকবিরুল্লাহর প্রতি আমার প্রায়োরিটি আমি বেশি দিছি, এরকম যেন না হয়। ফরজ ওয়াজিব সুন্নত এগুলো আমরা প্রায়োরিটি মেনটেন করে চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি ফরজ ফোকাস না করে আমি যাতে নফলের প্রতি ফোকাসটা আমার বেশি না হয়ে যায়, যে আমি টার্গেট করলাম নফল, আমার এদিক দিয়ে জামাত চলতেছে, আমি জামাতের প্রতি আমার ন্যূনতম ফোকাস নেই, আমার ফোকাস হলো যায় কি তাহাজ্জুদের দিকে, এরকম যেন না হয়। হ্যাঁ, তাহাজ্জুদের দিকে ফোকাস থাকুক, কিন্তু আমার প্রধান ফোকাস শুরুতে থাকবে আমার জামাতের দিকে, এরপরে তাহাজ্জুদের দিকে, এভাবে আর কি। এটা জিনিসটা একটু গুরুত্ব মনে রাখার চেষ্টা করা। আর আমল বাড়ার ক্ষেত্রে সোহবত একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। মানুষ আসলে যার সান্নিধ্যে থাকে তাকে দেখে মানুষ অনুপ্রাণিত হয়, এটা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য। তো ওইসব ব্যক্তির সান্নিধ্যে থাকার চেষ্টা করা যাদের আমল ভালো, যারা অনেক বেশি ভালো ভালো আমল করে, ওনাদের সান্নিধ্যে থাকা। তাহলে দেখা যাবে আমলের একটা স্পৃহা তৈরি হবে ইনশাল্লাহ, কারণ আমল আস্তে আস্তে বাড়তে থাকবে ইনশাল্লাহ। তো এই ক্ষেত্রে আল্লাহ আল্লাহ বুজুর্গানের দিন যারা যারা আছেন ওনাদের সহবত নেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ, তাহলে আমলটা বাড়বে ইনশাল্লাহ। আর ওনাদের সহবতে থেকে আমলের চারটাও পারলে ওনাদের সহবতে থেকে আমলের চারটা পূরণ করা। যে হুজুর আমি কোন আমলটা আগে ধরবো, কিভাবে কি করবো না করবো আমার একটু গুছাই দেন, এভাবে করা। জিকিরের ক্ষেত্রে এক একজনের এক এক জিকির করে, তো এই ক্ষেত্রে কোনটা আপনি করবেন না করবেন এই বিষয়ে ওনাদের থেকে পরামর্শ নেওয়া। এরপরে বলা হয়েছিল তাকওয়ার জিনিসটা, গুণামুক্ত জীবন, এটা তো বলা হয়েছিল আগে। এখন তাকওয়া কিভাবে হাসিল করবো? তিনটা জিনিস জরুরি। এক নাম্বার জিনিস সোহবত, দুই নাম্বার জিনিস বই, তিন নাম্বার জিনিস মুজাহাদা। সোহবত, এই যে বললাম আল্লাহওয়ালা কোন একজন আল্লাহওয়ালার সোহবত, আসলে আমি আমার ব্যক্তিগত জীবন থেকে এই জিনিসটা উপলব্ধি করি, কোন আল্লাহওয়ালার সোহবত ব্যতীত কেউ গুণামুক্ত হয়ে গেছে এই জিনিসটা মানে বিশ্বাস করা অসম্ভব বলা চলে। বাদ বাকি কাউকে যদি আল্লাহ তাআলা একদম খাস রহমতে হেফাজত করে দেখেন ওইটা ভিন্ন বিষয়, কিন্তু সাধারণত আল্লাহওয়ালার সোহবত ব্যতীত গুণামুক্ত হওয়া সম্ভব না।
তো সহবত জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আমাদের বাহ্যত দৃষ্টিতে আমরা এমন অনেক জিনিসটা গুনাহ মনে করি না। অথচ আল্লাহওয়ালারা যারা, যারা আছেন এটার মানে বাস্তবে এটা কবিরা গুনাহ। সো আমরা এটা খুব গুনাহ মনে করি না। যেমন একজনের বয়ান শুনছিলাম, আব্দুল হাই পাহাড়পুরি রহিমাহুল্লাহ ছেলের, আবরারুজ্জামান পাহাড়পুরি রহিমাহুল্লাহ। এই জিনিসটা আসলে আমি নিজেও গুনাহ হিসেবে চিন্তা করতাম না, এই জিনিসটা যে গুনাহ। আমরা রাস্তাঘাটে চলতে ফিরতে গাড়ি গাড়ি যাইতেছি, তো গাড়ির ভিতরে আমরা অনেক সময় নজর দিই, উকি দিতেছি, এই জিনিসটা কিন্তু কবিরা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে না এরকম যে কারো ঘরে যেন কেউ উকি না দেয়, যদি উকি দেয় তাহলে তার চোখটা যদি গালায়ও দেয়, এটার কোনো যে কি বলে যে রক্তবন টাইপ বিষয় আছে না, তো এর কোনো এরকম নাই আর কি, জরিমানা নাই। তো এই জিনিসটা হাদিসটার সামনে রেখে আরকি উনি এরকম ব্যাখ্যা করছিলেন। যে আমরা যে এত এই জিনিসটা কিন্তু কবিরা গুনাহ। আমরা এটা একদম কবিরা গুনাহ হিসেবে মনেই করতাম না, জানতামও না। এরকম আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আসলে অনেক কোন জিনিসটা গুনাহ, কোন জিনিসটা গুনাহ না এই জিনিসটা জানা যায়। আবার একটা বই আছে ইফতিজাক হোসেন হিসেবে তাসাউফ আত্মশুদ্ধি। এই বইটা আমি পড়তে বলবো ইনশাআল্লাহ। এখানে আমি জিনিসটা আরো বড় করতেছি না এই জায়গাটা। এরপরে বই পড়া লাগবে। সোহবত আসলে পরিপূর্ণ ইলম হাসিলের জন্য ২ টা জিনিস গুরুত্বপূর্ণ। ১ নাম্বার কিতাবুল্লাহ, আর ২ নাম্বার রিজালুল্লাহ। শুধুমাত্র কিতাবের দ্বারা পরিপূর্ণ ইলম হাসিল হবে না যদি ব্যক্তির সহবত না থাকে। আবার শুধুমাত্র রিজাল বা ব্যক্তির সহবত থাকলেও কিন্তু কোনো আমি কিতাব পড়ি না, এর দ্বারা পরিপূর্ণ ইলম হাসিল হবে না। ইলম হাসিল হবে ২ টা জিনিসের সমন্বয়ে। ১ নাম্বার কিতাবুল্লাহ বা কিতাব, আল্লাহর কিতাব, ২ নাম্বার রিজালুল্লাহ, ব্যক্তি। তো এক্ষেত্রে গুনাহমুক্ত জিন্দেগির ক্ষেত্রে সহবতের মাধ্যমে তো হবেই। কিতাব যদি আমি না পড়ি তাহলে তো আমি জানলামই না কোনটা গুনাহ, কোনটা গুনাহ না। আ এমনকি উস্তাদের কাছ থেকে কিভাবে নিতে হবে আ ওইটাও তো আমি জানলাম না ঠিকমতো। আমার শায়েখের কাছ থেকে আমি কিভাবে নিবো না নিবো, শায়েখের হক কি, শায়েখের আদব কি, ইসলাহের আদব কি, এই বিষয়গুলো তো আমি জানলাম না। তো এইজন্য সোহবতও জরুরি, বইও জরুরি, কিতাবও জরুরি। আর আমি শুধু সোহবত অর্জন করলাম, আমি বই পড়লাম কিন্তু আমি মুজাহাদা করলাম না। মুজাহাদা মানে কি? সাধনা, সংগ্রাম। তো আমি শুধু সংগ্রাম করলাম না, এর দ্বারাও আমার পরিপূর্ণ ইসলাহ হবে না। এই কারণে ৩ টা জিনিসই গুরুত্বপূর্ণ। সোহবতও গুরুত্বপূর্ণ, কিতাবও গুরুত্বপূর্ণ, মুজাহাদাও গুরুত্বপূর্ণ। এই ৩ টা জিনিসের সমন্বয়ে আ এই ৩ টা জিনিসের সমন্বয়ে আমার ইসলাহ হবে ইনশাআল্লাহ। তো আমরা কিতাবের কথা বলছিলাম কিছু। তো কিতাবের দিকে যদি আমরা যাই, তো রমাদানের আগে আমরা কিছু কিতাবের কথা বলছিলাম। ১ম এ যদি রমাদানের আগে আল্লাহর পরিচয় জানা জরুরি। এই কারণে তিনি আমার রব একটা সিরিজ আছে। ওই সিরিজটা আমরা পড়তে পারি ইনশাআল্লাহ। ৪ খণ্ড। আল্লাহ প্রেম, কোন নামে ডাকি তারে। হ্যাঁ, এখানে একটা চন্দ্রবিন্দু হবে, দেওয়া হয় নাই। কোন নামে ডাকি তারে, মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি। হ্যাঁ, উনার একটা বই আছে মাহফিল প্রকাশনী থেকে। ওই বইটা পড়বো ইনশাআল্লাহ, পড়তে পারি। ইসলামের ক্ষেত্রে তাসাউফ ও আত্মশুদ্ধি। এটা মাস্ট মাকতাবাতুল আশরাফেরটা পড়বেন আপনারা। আরেকটা আছে। তো ওইটা থেকে মাকতাবাতুল আশরাফেরটা ভালো। দাম একটু বেশি যদিও। আ ৩০০ ৩৫০ টাকার উপরে আরকি। হয়তোবা ৩৬৫ বা ৭৫ টাকার মতো। আদর্শ মুসলিম একটা বই আছে রোহামার। তো আ এক্ষেত্রে তাসাউফ আত্মশুদ্ধি যেটা, এটা আপনারা পাবেন। আ পিডিএফ পাবেন। পিডিএফটা আচ্ছা এটা জিনিসটা আমি বলতে ভুলে গেছিলাম। আগে তো সম্ভবত এড করে দেওয়া হয় নাই কিনা? আচ্ছা, ওটা দিতে আমি ভুলে গেছি, আসলে এড করতে ভুলে গেছি। আপনার প্লে স্টোর থেকে একটা অ্যাপ নামাবেন, মুসলিম বাংলা। মুসলিম বাংলা অ্যাপটা নামালে ওইটার মধ্যে একটা অপশন পাবেন। ওপেন করার পরে দেখবেন কিতাব একটা অপশন আছে। এই কিতাব অপশনে যাওয়ার পরে আপনারা সার্চ দিবেন তাসাউফ ও আত্মশুদ্ধি। বানানটা খেয়াল করেন। এটা দিয়ে সার্চ দেওয়ার পরে পিডিএফ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পিডিএফটা পড়বেন ইনশাআল্লাহ। কিনার সামর্থ্য থাকে অবশ্যই কিনে পড়বেন। এখানে অনেক বই পাবেন ইনশাআল্লাহ। সার্চ দিয়ে দেখতে পারেন যেসব বই পিডিএফ আছে, ওই বইগুলো এখান থেকে পিডিএফ করে নিতে পারেন ইনশাআল্লাহ। আদর্শ মুসলিম এটা পিডিএফ নাই। এটা ওয়াফিল অ্যাপ থেকে কিনবেন। ২ টা, একটা রুহামা ২ টা পাবেন। রুহামা পাবলিকেশনস এটা কিনবেন। মুফতি তারিকুজ্জামান সাহেবের অনূদিত যেটা আদর্শ মুসলিম। তো ইসলামের ক্ষেত্রে আপনার উপরে ২ টা পড়তে পারেন, নাও পড়তে পারেন। আমি সাজেস্ট করব উপরে ২ টা পড়ার জন্যই। পড়া আসলে খুব বেশি জরুরি। সময় কমে যদি আপনি মনে করেন যে না আমি সবগুলা বই আমি পড়ে শেষ করতে পারব না, তাহলে আপনার জন্য ইসলামের ক্ষেত্রে তাসাউফ শুধু বইটা পড়া মাস্ট এবং আদর্শ মুসলিম এই ২ টা বই পড়া মাস্ট। এখন রমাদানের আগে কিংবা রমাদানে চেষ্টা করবেন ধুলিমুলির উপহার রমাদান। এই বইটা পিডিএফ এভেইলেবল। আপনারা গুগলে ক্রোমে যায় সার্চ দিলে পাওয়া যাবেন ইনশাআল্লাহ। তো এই বইটাও কিনতে পাওয়া যাবে, কিনলে ভালো। তো ধুলিমুলির উপহার রমাদান এই বইটা আপনারা চেষ্টা করবেন রমাদানের আগে পড়ে ফেলার জন্য। এটা রমাদানের জন্য রাখবেন না। আর ২ নাম্বার যেটা রমাদান আত্মশুদ্ধির বিপ্লব রুহামা পাবলিকেশনস এর, এখানে মোটামুটি ২৭ টার মতো পাঠ আছে। ২৭ টা পাঠ এটা রমাদানের আগে পড়ার দরকার নেই। আপনার রমাদানেই পড়লেন এই জিনিসটা। যে প্রতিদিন একটা, একটা করে পাঠ পড়লেন, একটা, একটা করে লেসন পড়লেন। আর এই লেসনটা নিজের ভিতরে ঢুকানোর চেষ্টা করলেন। তাহলে ২৭ দিনে আমি এই বইটা শেষ করব ইনশাআল্লাহ। এটা থাকবে আমার রমাদানের টার্গেট। যেটা রমাদানের আগে দরকার নাই, এটা রমাদানের সময় করলেন আরকি। আর আত্মশুদ্ধির বিপ্লব, রমাদান আত্মশুদ্ধি বিপ্লব বইটা। এরপরে রমাদান চলাকালীন তারাবির জন্য এক ঝলকে কোরআনে কারিম একটা বই আছে। বুয়েটের সেন্ট্রাল মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব হুজুরের অনেক চমৎকার একটা বই। এছাড়া আমাদের শায়েখ আহমদুল্লাহর একটা বই আছে না? আ কোরআনের বার্তা।
ওই বইটা পড়তে পারেন ইনশাল্লাহ। আমার কাছে এক ঝলকে কোরআন কারিমটা ভালো লাগছে অনেক বেশি। তো দুইটা আসলে দুই আঙ্গিকে লিখা, দুইটাই গুরুত্বপূর্ণ, দুইটাই পড়তে পারেন। আর যদি একটা পড়েন তার যে কোনো একটা আপনার যেটা ভালো লাগে, আপনার কাছে যেটা বেশি ভালো লাগে ওইটা পড়বেন ইনশাল্লাহ। আর আগে বলছিলাম যে রমাদান যেহেতু কোরআন কেন্দ্রিক মাস, এই কারণে রমাদানে কোরআনকে গুরুত্ব দিবেন খুব বেশি। রমাদানে দুইটা জিনিস গুরুত্বপূর্ণ, এক নম্বরে কোরআন, দুই নম্বরে হচ্ছে যে তাকওয়া। এই দুইটা জিনিস গুরুত্বপূর্ণ। এখানে রমাদানে অন্য সকল কিতাব পড়া বাদ দিয়ে দিবেন। শুধুমাত্র কিতাব থাকবে আমার দুইটা, এক নম্বরে কোরআন কেন্দ্রিক কিতাব, কোরআনকে বোঝার, একটা তো কোরআন সরাসরি কোরআন নিজে, আর বাদ বাকি কোরআন কেন্দ্রিক কিতাব, কোরআনকে বোঝার জন্য কিছু কিতাব, আর এস্তায়ের ক্ষেত্রে কিছু কিতাব। তো বললামই এই যে আত্মশুদ্ধির বিপ্লব, রমাদান আত্মশুদ্ধির বিপ্লব, এই বইটা পড়া। এরপরে যদি আরো এক্সট্রা পড়তে চান, এই ক্ষেত্রে ইস্তেহিনেসাব আছে, চমৎকার একটা বই ইস্তেহিনেসাব। তো ওই বইটাও পড়া যেতে পারে ইনশাআল্লাহ, ইস্তেহিনেসাব। আর কোরআন কেন্দ্রিক যে বইগুলো আছে, এক ঝলকে কোরআনে কারিম, তারাবির জন্য বললাম। এরপর আপনার আই লাভ কোরআন আছে মুফতি আতিকুল্লাহ সাহেব হুজুরের, ওই বইটা চমৎকার একটা বই, এটা পড়তে পারেন। ৩০ মজলিসে কোরআনে সারনিজাস, এই বইটা পড়তে পারেন। তাদাব্বুরে কোরআনও পড়তে পারেন, এটাও চমৎকার চমৎকার একটা বই তাদাব্বুরে কোরআন। আরো আরো ইস্তেহারের ক্ষেত্রে আরো কয়েকটা বই আমি সাজেস্ট করবো। স্টাইনিস তো বললাম, যেমন ছিলেন তারা, এটা ছোট বই, এটা পড়ে ফেলবেন ইনশাল্লাহ। কিভাবে আল্লাহর প্রিয় হব, অনেক 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 চমৎকার একটা বই, মানে কি বলবো, বিশাল চমৎকার একটা বই। তো এই বইটা পড়বেন ইনশাল্লাহ। তো রমাদানে কয়েকটা বই পড়তে পারেন। এক নাম্বার ধুলিমুলিন উপহার, রমাদান, রমাদান আগে পড়ে ফেলবেন ইনশাল্লাহ, এখনো তো অনেকটা সময় আছে। 15 দিনে এই 3টা বই শেষ করার কোনো বিষয়ই না। আম, আর ওইগুলো যদি পড়েন তো পড়তে পারেন, কিন্তু এই 3টা বই একদম বেসিক প্রাইমারি লেভেলের, প্রাইমারি একদম, মানে কি বলে, মৌলিক বই। এই 3টা বই একদম পড়া লাগবে মাস্ট। এরপরে আমাদের আত্মশুদ্ধি বিপ্লব, প্রতিদিন আপনি একটা একটা করে লেসন যদি পড়েন, খুব বেশি সময় তার লাগতেছে না। এক জোড়া কোরআনে কারীম প্রতিদিন যে তারাবির তে পড়বেন, যে যতটুকু তারাবি অতটুকু শুধু পড়বেন, পাট পাট করে দেওয়া আছে, প্রথম তারাবি, দ্বিতীয় তারাবি, ওটা খুব বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। তো যেমন ছিলেন তারা, কিভাবে আল্লাহর প্রিয় হব, এই বইগুলো পড়া। ইস্তাইনেসাব বইটা পারলে রমাদানে বাসায় তালিম করলেন। বিশেষ করে ইস্তাইনেসাব বইয়ের হায়াতুল মুসলিমিন একটা পার্ট আছে, একদম প্রথম যে খণ্ডটা, ওই খণ্ডটা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ। এরপরে কোরআন কেন্দ্রিক বই আছে, 30 মজলিসে কোরআনের সারনিজাস, আই লাভ কোরআন, 30 মজলিসে কোরআনের সারনিজাস, তাদাব্বুরে কোরআন। এই 3টা সম্বন্ধে আপনি যতটুকু পারেন আর কি, আপনার ব্যস্ততার জায়গাগুলো বুঝে, যেহেতু সবাই ছাত্র, সবার ব্যস্ততা সমান না। তো সবকিছু মিলায় যাতে কোরআনকে আপনি বুঝতে বুঝতে পারেন আর কি। এক্ষেত্রে শুরুতে আই লাভ কোরআন পড়বেন, এরপরে 30 মজলিসে, এটা শেষ করার পরে 30 মজলিসে কোরআনের সারনির্দেশ, এরপরে তাদাব্বুরে কোরআনে আসবেন ইনশাআল্লাহ। এই সবগুলা বই আপনারা পাবেন ওয়াফি লাইফে। হ্যাঁ, ওয়াফি লাইফে পাবেন। একটা করবেন, প্লে স্টোর থেকে নামায় নেবেন এই অ্যাপটা, একটা কুপন ইউজ ইউজ করবেন, F03, তার 3% ডিসকাউন্ট পাবেন আর কি ইনশাআল্লাহ। আর আরো কয়েকটা বইয়ের কথা বলি। শায়েখ আহমদের নতুন একটা বই বেরিয়েছে, মাহে রমাদান, মাহে রমজানের 27 আমল, বইটা খুব বেশি গুরুত্বপূর্ণ। রমাদান প্রেরণা 2025 সংস্করণ। আশা করি এইটা আপনারা কিনে নিবেন, তাহলে রমাদান অনেক প্রোডাক্টিভ কাটবে ইনশাল্লাহ। এটা যদি নিয়মিত আপনারা পূরণ করেন, তাহলে রমাদান শেষে একটা ভালো আউটপুট পাবেন ইনশাল্লাহ। তো রমাদান আমাদের আমলের 4টা বাদ দিয়া এটা পারলে পূরণ করলেন, রমাদান প্ল্যানারটা। আর কোরআনের বার্তা, তারাবি সালাতে কোরআনের বার্তা, সবগুলো মিলায় একটা প্যাকেজ আছে 300 টাকার, ওইটাও কিনে নিতে পারেন ইনশাল্লাহ। আমি বইয়ের ক্ষেত্রে, কিতাবের ক্ষেত্রে কিন্তু আমি খুব বেশি গুরুত্ব দিছি, কারণ জানাটা অনেক বেশি জরুরি। আপনি না জানলে আমল করবেন কিভাবে? এই কারণে আমি কিতাব অনেকগুলা বলে দিছি। তো কিতাবটা বেশি বেশি করে পড়বেন ইনশাল্লাহ। আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস যদি বলি, রমাদানে যারা ফেসবুক চালায়, আমাদের বুজুর্গানের দিন যারা যারা, ওনাদেরকে ফেসবুক থেকে খুব 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 বেশি দূরে থাকতে দেখছি, নাকি ফেসবুক অ্যাকাউন্টই নাই, একদমই চালান না। আর কেউ যদি চালান, আনইনস্টল করে রাখেন, খুব প্রয়োজনে ইনস্টল করেন, আবার আনইনস্টল করে দেন। আর আমার নিজের ব্যক্তিগতভাবে ফেসবুক আইডি ডিএক্টিভ করা। সারা বছরে 12 মাসের মধ্যে আমার সবকিছু মিলে আমার 1 মাসও হবে না যে আমার ফেসবুক আইডি আমার অ্যাক্টিভ করা। তো ফেসবুক আইডি আপনারা ডিএক্টিভ করে রাখবেন। দেখেন সালাফরা অনেক অনেক আগ থেকে আসলে রমাদানের জন্য প্রস্তুতি নিতে থাকতেন, খুব কঠোরভাবে প্রস্তুতি নিতে থাকতেন। আমরা তো জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরে, 3টা সিঁড়ি থাকে, তো 3টা সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়া থেকে আমিন বলছিলেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছিলেন যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কেন করছেন? তো যাই হোক, এটা হাদিসটা বড় হয়ে যাবে, সংক্ষেপে যদি বলি, তো একটা আয়াত ছিল যে ধ্বংস হোক ওই ব্যক্তি, হাদিসে আছে, তো ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমাদানকে পাইলো কিন্তু নিজের গুনাহসমূহকে ক্ষমা করাইতে পারলো না। তো আসলে রমাদানকে যদি আমরা নিজের গুনাহসমূহকে ক্ষমা করাইতে না পারি, রমাদানকে যদি আমরা প্রোডাক্টিভলি ইউজ করতে না পারি, তো আমাদের জন্য একদম আসলে বাস্তবে ধ্বংস এটা। খুব বেশি এত গুরুত্বপূর্ণ একটা টাইম, আপনারা সামনের বছর রমাদান পাবেন কি পাবেন না এটাও নিশ্চিত না। আকাবিররা কিভাবে রমাদান কাটাইতেন এটাও আপনারা পড়তে পারেন। যে একটা কিতাব আছে আকাবির কা রমাদান, বইও পাইতে পারেন, পিডিএফও পাইতে পারেন। এটা একটু পড়ে নেবেন ইনশাল্লাহ, আকাবির কা রমাদান। তাহলে বুঝবেন যে আকাবির যারা যারা ছিলেন, ওনারা রমাদান কত প্রোডাক্টিভ, কত সুন্দর করে কাজে লাগাইতেন।
তো এক্ষেত্রে আমি চেষ্টা এই যে আপনাদেরকে তাগিদ দিব যে রমাদানকে আপনারা খুব প্রোডাক্টিভলি কাটান। এখানে ফেসবুক একদম ডিলিট করে দিবেন। টাইম ম্যানেজমেন্ট করতে হবে খুব কঠোরভাবে। না হলে মনে হইবে যে এত কিছু, এই যে এত কিছু বললাম এগুলো কিভাবে শেষ করা আসলে সম্ভব? সম্ভব যদি প্রোডাক্টিভলি কাজ করেন তাহলে এগুলো আসলে শেষ করা সম্ভব ইনশাআল্লাহ। তো প্রত্যাশা করবো এটাই যে আপনার প্রোডাক্টিভলি কাজ করবেন ইনশাআল্লাহ। তো এক্ষেত্রে ফেসবুকটা থেকে বিচ্ছেদ। যেটা বলতেছিলাম যে আমাদের আকাবির উলামায়ে কেরাম বা বুজুর্গানে দিন যারা ফেসবুক থেকে দূরে থাকতেন, আর বাস্তবে আপনি নিজের একটা মুহাসাবা করতে পারেন। নিজের বুকে হাত রেখে বলতে পারেন, জিজ্ঞেস করবেন নিজেকে যে ফেসবুক চালাই আর আমি শতভাগ নজরে হেফাজত করতে পারি কিনা। আমার দৃঢ় বিশ্বাস যে ফেসবুক চালায় সে শতভাগ নজরে হেফাজত করতে পারবে না। অনিচ্ছাকৃত ভাবে হলেও তার চোখের সামনে পড়েই যাবে। আর পড়ে গেলে, হ্যাঁ, পড়ে গেলে যদি ভুলে অনিচ্ছাকৃত ভাবে পড়ে যায়, সাথে সাথে নজর সরায় নেন, গুনাহ নাই, ঠিক আছে? তো গুনাহ না থাকলেও এটা একটা প্রভাব তো থাকবেই। এই প্রভাবে তো অন্তর্কলুষিত তো হবেই, এটাই বাস্তব, ঠিক আছে না? তো চেষ্টা করবেন ফেসবুক থেকে দূরে থাকার জন্য। দেখবেন ফেসবুক বিহীন জীবন আসলে অনেক বেশি সুন্দর হয়। তো ফেসবুক থেকে যে কমসে কম এই রমাদানকে কেন্দ্র করে এখনই ফেসবুকটা ডিলিট করে দিবেন ইনশাআল্লাহ। তো ফেসবুকে সময় নষ্ট না হয়। টাইম ম্যানেজমেন্টের দিকে একটু বেশি করে নজর রাখবেন। টাইম ম্যানেজমেন্ট নিয়ে পড়তে চাইলে কিতাব আছে। প্রোডাক্টিভিটি লেসনস একটা কিতাব আছে, সমকালীনের। আরেকটা কিতাব আছে টাইম ম্যানেজমেন্ট নাম, সিয়ান পাবলিকেশনস এর। ২ টা বই পড়তে পারেন ইনশাআল্লাহ। বিশেষ তাগিদ থাকবে নজরে হেফাজতের ব্যাপারে সতর্ক থাকার জন্য। বিশেষ তাগিদ থাকবে জবানে হেফাজত করার। এখন থেকে একটু নীরব নিস্তব্ধতার ভিতরে অভ্যাস করেন, কথা কম বলার অভ্যাস করেন, জিকির আজকারের অভ্যাস করেন। আর নীরবতা, আমরা ইতিকাফের সময়টা এমনিতে অনেক ফজিলত আছে। ইতিকাফের সময়ে কিন্তু একটা বাড়তি বিষয় আপনারা খেয়াল করছেন কিনা? ইতিকাফে কিন্তু মানুষ নীরব নিস্তব্ধ থাকে, পুরা দুনিয়া থেকে বিচ্ছিন্ন। সময়টা এত বেশি গুরুত্ব দেওয়া হয় যে অপ্রয়োজনীয় গোসল করা পর্যন্ত নিষেধ থাকে। একদম মসজিদের ভিতরে, মসজিদ থেকে বের হওয়া যায় না। এই সময়টাতে দেখেন কেউ তো আর এরকম না। সবাই আমল-টামল করতেছে। কেউ তো না এরকম যে ঘুমাইতেছে, এই করতেছে, ওই করতেছে, এরকম না। সবাই একটা নীরব নিস্তব্ধ একটা সুন্দর সময় কাটায়। তো ইতিকাফের সময়টার মধ্যে একটা রিয়ালাইজেশন এর একটা সুযোগ থাকে। ঠিক আছে? আমি আমার ব্যক্তিগতভাবে আমার অনেক দিক দিয়ে পরিশুদ্ধি হইছে আলহামদুলিল্লাহ। নিজেকে নিজের সময় দেওয়ার মাধ্যমে একাকী চুপচাপ বইসে থেকে বিষয়গুলো চিন্তা ভাবনা করছি যে আমার তো এই ত্রুটিটা আছে। এই ত্রুটিটা কিভাবে পরিশুদ্ধ নিজের এই ত্রুটি থেকে কিভাবে পরিশুদ্ধ করা যায়। এক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমার জীবনে অনেক সমস্যার সমাধান হয়ে গেছে এভাবে। কমসে কম রিয়ালাইজেশন আসছে যে এই কাজটা করতেছি, এই কাজটা আমার ঠিক হইতেছে না, এটা তো ভুল হইতেছে। নিজের কিছুর অধঃপতন হইলে বুঝতে পারি যে না, আমার তো এই দিক থেকে অধঃপতন হইতেছে। এটা রিয়ালাইজেশন আসে কিসের মাধ্যমে? আমরা যে নীরবে নিবৃত্তে একটু সময় কাটাই। আমরা তো আসলে আল্লাহর সাথে নীরবে নিস্তব্ধে একটু কথা বলার সময় হয় না। নিজেকে নিজে নসিহত করার সময় হয় না নীরবে নিস্তব্ধে। নিজের আখিরাত নিয়ে চিন্তা ফিকির করার সময় হয় না। মানে দেখেন আসলে কত দিক থেকে আমরা মাহরুম হয়ে যাইতেছি এই নীরবে নিস্তব্ধে নিজের একটু সময় না দেওয়ার কারণে। অথচ বুজুর্গানের দিনে তো নীরব নিস্তব্ধ নির্জনতা অনেক বেশি প্রিয় ছিল। তো এখন থেকে চেষ্টা করবেন এই নীরবতা কি একটু আপন করে নেওয়ার জন্য ইনশাআল্লাহ। নীরব নিস্তব্ধ সময়গুলোতে মানে নিজের নীরব নিস্তব্ধ সময় তো আসলে পাওয়া যায় না। কইরে নিতে হয়। তো এখন থেকে চেষ্টা করবেন ইনশাল্লাহ। রমাদান, যেহেতু রমাদানের প্রস্তুতি অনেক মানে কঠিন একটা প্রস্তুতি। তো এখন থেকে সময়গুলো কাজে লাগানোর জন্য একটু নীরব নিস্তব্ধ সময় কাটানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ, বেশি বেশি করে। নীরবতার একটু কাছে টানিয়ে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো এটাই মোটামুটি চেষ্টা করছি রমাদানের মোটামুটি কিছু প্রস্তুতি বলে দেওয়ার জন্য। বাদ বাকি বুজুর্গানের দিনের কাছে গেলে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস জানতে পারবেন ইনশাল্লাহ। আমি তো ভাঙাচোরা কিছু কথা বললাম। তো যা যা বললাম এই যে গুলা তো আমল করবেন ইনশাল্লাহ। আহ দোয়া চাই খাস করে যাতে এগুলার উপর আমি আমল করার, আমার জন্য আমল করার তৌফিক হয়। আমি নিজের জন্য এই কথাগুলা যা যা বলছি এগুলোর উপর আমল করার তৌফিক হয় ইনশাল্লাহ। তো এটাই, বেশি বেশি করে সবার জন্য দোয়া করি। আমি নিজেও দোয়া চাই। প্রোডাক্টিভ সময়টা কাটান ভাই। আহ এই সময়টা পরবর্তী রমাদান পাইতেও পারেন, নাও পাইতে পারেন। এটা এই রমাদান যেন হয় আমাদের জীবনে শ্রেষ্ঠ একটা রমাদান। ঠিক আছে? দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।